হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করি। আমি আর হাজব্যান্ড সকালে চলে যাচ্ছি বাইক নিয়ে। বাবা, কোথায় চলে যাচ্ছি? চলে গেলেই কি হবে? সংসার পেতেছি, সংসার ধর্ম এখন প্রথমে। তাহলে সংসার করতেই হবে, আর সংসারটা সুন্দর করে করার জন্য ভালো করে খাবার দাবারও খেতে হবে। তাই চলে যাচ্ছি দুজন মিলেই খাবারের সন্ধানে ভালো ভালো বাজার করে নিয়ে আসতে। তাহলে চলো আমরা এবার বাজারে যাই। আর দেখতে পাচ্ছ এখন বাজছে প্রায় 8:30 থেকে 9:15। কি সুন্দর ওয়েদার! এখন শীত পড়ে আসছে, তাই রোদের রঙটাও নরম হয়ে গেছে। আর এই জায়গাটা দেখতে অনেকটাই সুন্দর, মানে শিলচরের মধ্যে মনে হয় এটা কয়েকটা সুন্দর স্থান জায়গার মধ্যে এই জায়গাটাও খুব সুন্দর। এটা হলো টাউন ক্লাব। টাউন ক্লাবের রাস্তাটা খুবই দেখতে সুন্দর, কারণ এদিকে দুদিকে গাছপালাও আছে, তার মধ্যে ছায়া, তার মধ্যে রোদ। তাই এই জায়গাগুলো খুবই ভালো লাগে। এমনিতেই আমরা আগে রোজই মর্নিং ওয়াক করতে আসতাম, এখন তো অনেক দিন হয়ে গেল মর্নিং ওয়াক করা হয় না। তাই এমনিতেই ঘুরতে চলে আসলাম বাজারের উদ্দেশ্যে। আমার হাজব্যান্ড আমাকে আজকে নিয়ে আসতে চাইছিল না, কিন্তু আমি জোর করে এসেছি। কারণ দেখবে সবসময় ঘরে কি এই কাজকর্ম এই সেই ভালো লাগে নাকি? মাঝে মধ্যে ঘোরাঘুরি করলেও ভালো লাগে। যেহেতু মেয়েরাও স্কুলে চলে গেছে, এখন তো আমার তেমন বিশেষ কোনো কাজ নেই, এই সেই রান্না বান্না ঘরের কাজকর্ম। তাই ভাবলাম যে এগুলো একটু পরেও করা যাবে, রোজ কি টাইমের ভিতরে করতে হবে এমন কোনো কথা আছে? তাই আমি চলে গেলাম আমার হাজব্যান্ডের সাথে জোর করে বাজার করতে। আর আমার উদ্দেশ্য হলো একটু ভিডিও করে আসলাম, কিন্তু আমার হাজব্যান্ড তো রাস্তাঘাটে মোবাইল বের করতেই দেয় না। আর যাও বের করি, বারবার আমার দিকে তাকাবে যে কেউ না কিছু বলে দেয়। প্রতিষ্ঠিত লোকজনকে দেখতে সবাই ভালোবাসে। আমার হাজব্যান্ডও অনেক প্রতিষ্ঠিত ইউটিউবার বা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিডিও দেখে, কিন্তু আমাকে মোবাইল বের করে ভিডিও করতে দেবে না। প্রতিষ্ঠিত হতে হলে তো আগে ভিডিও করে দেখাতে হবে, তাহলে লোকে আমাকে দেখবে, আমি লোকদেরকে ভিডিও দেখাবো, তারপর তো আমি প্রতিষ্ঠিত হব। প্রতিষ্ঠিত করার পরটাই যদি আমার বন্ধ থাকে আগে থেকে, তাহলে আমি হব কিভাবে? তাহলে লুকিয়ে ছুপিয়ে আমি কোনো মতে একটুখানি ভিডিও করে আনলাম। আমার হাজব্যান্ডের সাথে কোথাও গিয়ে ভিডিও করে আনতে আমার মানে অন্য লোকের চাইতে আমার হাজব্যান্ডের ভয়টা আমার বেশি থাকে। অন্য লোকে বলতে পারবে কি না, কিন্তু আমার হাজব্যান্ড চট করে আমাকে কিছু বলে দেবে। বাজার থেকে কি কি আনলাম তোমাদের দেখাই। বাজারে তো এত এত জিনিস, কিন্তু তার থেকেও বেশি বেছে আনতে হয় আমাদের সংসারের জন্য। তাহলে দেখাই তোমাদের কি এনেছি। এই বাউশ মাছটা কিনা হয়েছে, আর এটার মাথাটা দিয়ে কি করব? আজকে করব কোয়াশ দিয়ে ঘন্ট। আর এই দেখো ছোটো ছোটো মাছ, এই মাছগুলো দেখে আমি তো একদম পাগল যে এই মাছগুলো নিয়ে নাও। এগুলো দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। এই মাছটা আবার আমার হাজব্যান্ডের তেমন পছন্দ না, কিন্তু আমার খুব পছন্দ। আর এনেছি স্কোয়াশ, আর এনেছি হলো ফুলকপি। ফুলকপি মহারাজকে দিয়ে মাছের তরকারি রান্না করব। আর এনেছি ধনেপাতা আর শসা। ধনেপাতা তো জানোই শীতের দিনের তরকারির শো টপার হিসাবেই ধনেপাতাকে ধরা হয়। আর আছে মুড়ি আর দুধ। আমাকে একটু বেরোতে হবে, তাই চটজলদি আমার রান্নাবান্নাগুলো সেরে নিতে হবে। প্রথমে আমি মাছের মাথাটাকে একটু লাল লাল করে ভেজে নেব, আর এদিকে ফুলকপি আলুটাকে ভাপ দিয়ে নিচ্ছি। আর প্রথমে জিরে ফোড়ন দিয়ে আমি স্কোয়াশটাকে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করব। এর জন্য একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে আমি ফুলকপি আলুটা জল ঝরিয়ে এদিকে দিয়ে দিলাম মাছগুলো সাতলাতে। আর এদিকে আমার স্কোয়াশটা প্রায় মজেই এসেছে। ভেবেছিলাম একটু জল দেব, কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, তাই আর জল দিতে হচ্ছে না। আর এদিকে মাছের মাথাটা দিয়ে দেওয়ায় অনেকটাই তেল বেরিয়েছে মাছের থেকে, তাই আর জল দিতে হয়নি। মাছের মাথা থেকে যে তেলটা বেরিয়েছে সেটা দিয়েই স্কোয়াশটা গলে গেছে পুরোটাই। আর এদিকে ফুলকপি আলুটা আমি এবার একটু সাঁতলে নেব। সাঁতলানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে আমার রেগুলার মশলা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর সবগুলো তেলে ভাজা ভাজা করে মাছ সবজি সবগুলো একসাথে সাঁতলে নিলাম। আর এবার দিয়ে দিলাম জল। আর এইদিকে ছোটো মাছটার জন্য আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো, আর এইদিকে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। ভালো করে মেখে আমি এবার মাছটাকে সাইড করে রাখবো। ঘন্টটা হয়ে গেছে, সেটা নামিয়ে আমি দিয়ে দিলাম এবার কালো জিরে ফোড়ন দিয়ে ছোটো মাছটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এবার এটাকে শুধু নাড়াচাড়া করতে করতেই আমি ঢাকা দিয়ে দিয়ে এভাবেই রান্না করব।
আর এদিকে ফুলকপির তরকারিটা হয়ে এসেছে দেখতে পাচ্ছ। এবার শুধু ধনেপাতা ছিটানোর বাকি। ধনেপাতা দেওয়ার পর আমি এটাতে পেঁয়াজের যে ছোটো মাছটা রান্না করেছিলাম সেটাতে ধনেপাতা দিয়ে দিলাম। এবার তো আর লাঞ্চ থালি ডাইরেক্ট এসে পড়েছে জাদু করে। দেখতে পাচ্ছ সবগুলো আইটেম। আর দেখতে পাচ্ছ স্কোয়াশের তরকারিটা কত সুন্দর হয়েছিল। এটা আসলে মাছের মাথাটার মধ্যে অনেক তেল ছিল, তাই এটা আর একটু সুন্দর হয়ে গেছে। এমন একটা লাঞ্চ রেডি করে কি আর বসে থাকা যায়, তাই শুরু করে দিলাম লাঞ্চ করতে। আর সত্যি খুব ভালো হয়েছিল আজকের স্কোয়াশের ঘন্টটা। শো টপার ডিশ যদি বলা যায় তাহলে আজকে হয়েছে স্কোয়াশের ঘন্ট। তোমরা যারা যারা খেয়ে থাকো এরকম স্কোয়াশের ঘন্ট তাদের তো ঠিকই আছে, আর যারা খাও না তারা একবার বানিয়ে খেয়ে দেখো। এমনিতে স্কোয়াশটাকে আমরা অবহেলা করি, কিন্তু খেতে খুবই ভালো হয়। আর যারা যারা স্কোয়াশ পছন্দ করেন না তাদের ব্যাপারটা একটু আলাদা। আর আর শুধু স্কোয়াশের ঘন্টটাই বলবো না, এরপরে আমি খেয়েছিলাম ফুলকপি তরকারিটা। মানে আজকালকের শীতের দিনে ফুলকপি তরকারি তো সবার ঘরে ঘরেই হয়ে থাকে। এমন করে একটা পাতলা করে ঝোল খেতে, আর মানে নগদ আনা তাজা মাছটা তা দিয়ে খেতে খুবই ভালো হয়। আর একটু হালকা তরকারি খাওয়াটাই ভালো। এমনিতেও ডক্টর বলতে থাকে যে 1 কেজির নিচে মাছ খাওয়া দরকার। আর আমাদের যে আজকালকে যে সমস্ত প্রবলেম হচ্ছে তার জন্য ছোটো মাছ মানে মাছের মধ্যে একটু ছোটো ছোটো সাইজের মাছ খাওয়াটাই খুব ভালো। আর ছোটো মাছ সবসময় খেতে পারলে তো আরও ভালো। পেঁয়াজের দিয়ে ছোটো মাছের তরকারিটাও আজকে খুবই ভালো হয়েছিল। মানে এক একটা তরকারি খুবই আজকে সুস্বাদু হয়েছে। আর আমি আগেও তোমাদের বলেছিলাম যে আইটেম একটু কম হলে আমি খেতে একটু বেশি পছন্দ করি। আর এদিকে দেখছো আমার একটু মাছ লাগবে, কারণ ছোটো মাছ তো আমার মেয়ে আমার দু মেয়েই খায় না। দেখো নাটকীয় আন্দাজে আমাকেও তরকারিটা দিয়ে গেল, আবার ক্যামেরার সামনে দেখালো, আমাকে বলল মা আমার নামটা বলবি যে আমি তোমাকে তরকারি দিয়ে গেছি। একটু আগে এসেও আমাকে ভাতও দিয়ে গেছিলো। আর তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।